তোমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা হয়তো 17 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, এখনও সেটা সঠিক বলা যাচ্ছে না 4 তারিখ না আসা পর্যন্ত। তবে মনে করো যে 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। এবার হাতে মাত্র এই যে আর 15-16টা দিন আছে, তা এই দিনগুলো তুমি তোমাদের যা পড়ানো হয়েছে সেগুলো রিভিশন করো, সাথে প্রতিদিন একটা করে ফুল মক টেস্ট দাও। আর এই দেখো আমি তোমাদের প্রত্যেক দিন 4 থেকে 5টা করে এরকম ছোট ছোট স্পেশাল ক্লাসগুলো করাবো। এই স্পেশাল ক্লাসগুলো অবশ্যই করে পরীক্ষায় যাবা, কারণ এখানেই এক একটা ক্লাস তোমাকে একটা করে নাম্বার তুলে দিতে বাধ্য। বুঝতে পারছো? সেই জন্যই সেইভাবেই কিন্তু আমি এক একটা স্পেশাল ক্লাস রাখছি। এই একটা ক্লাস করবা, মনে করবা একটা নাম্বার তোমার খাতায় উঠছে, সে কারেন্ট অ্যাফেয়ার্স হোক, সায়েন্স, জিকে, ম্যাথ, জিআই যাই বলো না কেন। তা আজকের এই ক্লাসে আমরা 50টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। তা দেখো, প্রথম প্রশ্ন বলছে যে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? মাথায় রাখবে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 4র্থ। 1 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চীন, 4 নম্বরে রয়েছে ভারত তোমার এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ। বলছে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহের নাম কি? CMS-03। CMS-03 শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ, যেটি প্রায় 44,000 কেজি ওজনের। তোমার এই CMS-03 ভারতের মাটি থেকে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ তোমার এই CMS-03। বলছে কল্যাণ সিং নগর কোন রাজ্যের 76তম জেলা হয়ে উঠেছে? তা মাথায় রাখবে, উত্তরপ্রদেশ রাজ্যের 76তম জেলা হয়ে উঠেছে কল্যাণ সিং নগর। বলছে পল বিয়া নিম্নলিখিত কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হয়েছেন? তা মাথায় রাখবে যে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হয়েছেন পল বিয়া, যিনি হচ্ছেন ক্যামেরুনের রাষ্ট্রপতি হয়েছেন। মাথায় রাখবে মোটামুটি 92 বছর বয়সে কিন্তু তিনি এই ক্যামেরুন দেশের রাষ্ট্রপতি হয়েছেন। কে? পল বিয়া, যিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হয়েছেন। বলছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা উৎপাদিত মন্ত্রী ডিএলা কোন দেশে নিযুক্ত হয়? তা এই ডিএলা হলো, মাথায় রাখবে, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা উৎপাদিত মন্ত্রী, যেটা হচ্ছে ডিএলা, তা কোন দেশে নিযুক্ত হয়? মাথায় রাখবে আলবেনিয়া। কি বললাম? আলবেনিয়া দেশ কিন্তু সর্বপ্রথম আর কি বিশ্বের মধ্যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিএলা আর কি নিযুক্ত করেছে। কেমন? আলবেনিয়ার। মাথায় রাখবে, দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে আলবেনিয়া বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা সরকারি মন্ত্রী নিয়োগ করেছেন। বলছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলটকে? তা ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন আস্থা পুনিয়া। কি বললাম? আস্থা পুনিয়া ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন। এই যে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন হচ্ছে আস্থা পুনিয়া। তা মাথায় রাখবে যে সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া, যিনি 2রা জুলাই 2025 তারিখে উইংস অফ গোল্ড অর্জন করে এই কৃতিত্ব অর্জন করেছেন। তাহলে এই উইংস অফ গোল্ড অর্জন করেই কিন্তু এই আস্থা পুনিয়া তিনি ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দলের স্থান কত? মাথায় রাখবে 133তম। কি বললাম? ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দলের স্থান হলো 133তম। বলছে কোন রাজ্যে অবস্থিত ঐতিহাসিক জিঞ্জি ফোর্ট বা জিঞ্জি দুর্গ, যেটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? তাহলে বলবে যে জিঞ্জি ফোর্ট বা জিঞ্জি দুর্গ যেটা রয়েছে তামিলনাড়ুতে। মাথায় রাখবে কোথায়? তামিলনাড়ুতে রয়েছে, আর যেটা কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে রয়েছে। বলো ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হলেন? তা ভারতের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন তোমার সিপি রাধাকৃষ্ণন। মাথায় রাখবে সিপি রাধাকৃষ্ণন, যিনি ভারতের নতুন উপরাষ্ট্রপতি হয়েছেন। তা দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মাথায় রাখবে। আর বর্তমানে সিপি রাধাকৃষ্ণন, দুটো কিন্তু আলাদা। কেমন?
আর রাষ্ট্রপতির বেতন হচ্ছে প্রতি মাসে 4 লক্ষ টাকা। সংবিধানে হচ্ছে যদি বলে যে সংবিধানের কোন অংশে রাষ্ট্রপতির পদ রয়েছে, পঞ্চম অংশে কিন্তু তোমার হচ্ছে এই উপরাষ্ট্রপতি, হ্যাঁ, পঞ্চম অংশে উপরাষ্ট্রপতির পদ রয়েছে। আর এই উপরাষ্ট্রপতি সম্পর্কিত তথ্য তুমি সংবিধানের 63 নং ধারায় পাবে। ভারতের উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। মাথায় রাখবে যে ভারতের উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। আমি দেখো তোমাদের পড়িয়ে নেব একবার করে, তারপর রিভিশন করাবো যাতে তুমি এই ক্লাসের মাধ্যমে পড়াগুলো মাথায় রাখতে পারো। দেখো গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স 2025-এ কোন ভারতীয় শহর শীর্ষে রয়েছে? মাথায় রাখবে যে বেঙ্গালুরু। কি বললাম? গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স 2025-এ ভারতীয় শীর্ষস্থানীয় শহর হলো বেঙ্গালুরু। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে ভারতের স্থান কত? তা মাথায় রাখবে যে 2025-এ বিশ্ব সুখ প্রতিবেদনে ভারতের স্থান হচ্ছে 118তম। কি বললাম? 118তম। তো দেখো এই 2025-এ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা বিশ্ব সুখ প্রতিবেদনের থিম কি ছিল? যে যত্ন করা এবং ভাগাভাগি, মানে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। কি বললাম? কেয়ারিং অ্যান্ড শেয়ারিং, যত্ন করা এবং ভাগাভাগি, এটাই হচ্ছে 25-এর থিম ছিল। 2025 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে 148টি দেশের মধ্যে ভারতের স্থান কত? মাথায় রাখবে 131তম। কি বললাম? 2025 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে 148টা দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 131তম। আর প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। প্রথম স্থানে আইসল্যান্ড রয়েছে। তারপরে দেখো 2025 সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? তা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 38তম। মাথায় রাখবে কততম? 38তম। তা দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এর থিম কি? মাথায় রাখবে যে ইনোভেশন অ্যাট এ ক্রস রোডস। ঠিক আছে, ইনোভেশন অ্যাট এ ক্রস রোডস বা একটি সন্ধিক্ষণের উদ্ভাবন। কি বললাম? একটি সন্ধিক্ষণের উদ্ভাবন। বলছে দেখো 2025 সালের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান কত? মাথায় রাখবে যে 2025-এ বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান হচ্ছে 102তম। 102তম। তা দেখো এই যে 25-এর থিম কি? মাথায় রাখবে যে ট্র্যাকিং প্রোগ্রেসের 20 বছর, জিরো হাঙ্গারের জন্য পুনরায় তোমার হচ্ছে অঙ্গীকারের সময়। কি বললাম? ট্র্যাকিং প্রোগ্রেসের 20 বছর, জিরো হাঙ্গারের জন্য পুনরায় অঙ্গীকারের সময়। বলছে ভারতের কোন জেলা সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত হয়ে উঠেছে? তা মাথায় রাখবে সেটা হলো হচ্ছে দিউ। কি বললাম? দিউ। মাথায় রাখবে যে ভারতের এই হচ্ছে তোমার দিউ জেলাটা সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত হয়ে উঠেছে, দিউ। কেমন? আচ্ছা, তারপরে বলছে দেখো ভারতের প্রথম যাযাবর গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? তা ভারতের প্রথম যাযাবর গ্রাম সিকিমে প্রতিষ্ঠিত হয়েছে। মাথায় রাখবে ভারতের প্রথম যাযাবর গ্রাম সিকিমে প্রতিষ্ঠিত হয়েছে। বলছে 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি? তা 2025-এ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, মাথায় রাখবে যে প্রকৃতির সাথে সাদৃশ্য। কি বললাম? প্রকৃতির সাথে সাদৃশ্য। আর তুমি তো জানোই যে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আর এবছরের থিম হচ্ছে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের অবসান ঘটানো। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের অবসান ঘটানো। বলছে সম্প্রতি ইউনেস্কো কোন দুটি ভারতীয় শহরকে জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি দিয়েছে? তা সেটা মাথায় রাখবে যে ইন্দোর এবং উদয়পুর। কি বললাম? ইন্দোর এবং উদয়পুর এই দুটো শহরকে ভারতের এই দুটি শহরকে ইউনেস্কো তোমার কি করেছে? এই জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি দিয়েছে। মাথায় রাখবে ভালো তথ্য যে ভারতীয় দুটি শহর ইন্দোর আর উদয়পুরকে ইউনেস্কো জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি দিয়েছে। বলছে এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রিসার্চ সেন্টারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? তা মাথায় রাখবে যে এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রিসার্চ সেন্টারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ভারতের সবচেয়ে দূষিত শহর হলো তোমার এই বার্নিহাট। কি বললাম? বার্নিহাট। কোথায় রয়েছে? মেঘালয় রাজ্যের বার্নিহাট হচ্ছে
ভারতের সবচেয়ে দূষিত শহর? কে বলেছে? এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রিসার্চ সেন্টার্সের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী। বলছে 2025 সালের অক্টোবরে মন্ত্রিসভা কাকে অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন? তা মাথায় রাখবে, একজন মহিলা রঞ্জনা প্রকাশ দেশাই। কি বললাম? রঞ্জনা প্রকাশ দেশাই, যিনি অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন 2025-এ। জাতিসংঘ 2026 সালকে কি হিসাবে ঘোষণা করেছে বলো? তা মাথায় রাখবে, জাতিসংঘ 2026 সালকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসাবে ঘোষণা করেছে। কি বললাম শোনো? আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসাবে ঘোষণা করেছে 2026 সালকে। বলছে কোন দেশ 2025 সালের এশিয়া কাপের শিরোপা জিতেছে? জানোই 2025-এ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। আর দেখে নাও যে 2025-এ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়। প্লেয়ার অব দ্য সিরিজ হচ্ছে অভিষেক শর্মা, সবচেয়ে বেশি রান করেন অভিষেক শর্মা, আর সবচেয়ে বেশি উইকেট হচ্ছে কুলদীপ যাদবের, আর হচ্ছে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে তিলক ভার্মা। ঠিক আছে, তথ্যগুলো জানোই, একটু দেখে নিবা। বলছে 2025 সালের নভেম্বরে ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তা মাথায় রাখবে, ভারতের 53তম কততম? 53তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তোমার বিচারপতি মাথায় রাখবে হচ্ছে বিচারপতি সূর্যকান্ত। কি বললাম? বিচারপতি সূর্যকান্ত, তিনি কিন্তু ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। তারপরে দেখো, বলছে রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তা এই রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন তোমার এই সোনালী মিশ্র। কি বললাম? সোনালী মিশ্র, মাথায় রাখবে, সোনালী মিশ্র রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে। তারপরে দেখো, ডক্টর সোনালী ঘোষ সম্প্রতি কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন? তা ডক্টর সোনালী ঘোষ তিনি তোমার এই দেখো IUCN WCPA কেন্টন মিলার পুরস্কার, তুমি জাস্ট এটা মাথায় রাখতে পারো যে কেন্টন মিলার পুরস্কার জিতেছেন ডক্টর সোনালী ঘোষ। ঠিক আছে, ডক্টর সোনালী ঘোষ তোমার এই মাথায় রাখবে কেন্টন মিলার পুরস্কার জিতে কিন্তু আন্তর্জাতিক পুরস্কার, মানে এই আন্তর্জাতিক পুরস্কারটা জিতে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। বুঝতে পারছো? চলো তারপরে বলছে 2025 সালের IIFA পুরস্কারের সেরা পরিচালকের পুরস্কার কে জিতেছে? অনুপস্থিত মহিলা। মাথায় রাখবে, অনুপস্থিত মহিলা তোমার এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 2025-এ। কেমন? বলছে 2025 সালের তোমার হচ্ছে জল টেকসই শীর্ষ সম্মেলনের মূল বিষয় কি ছিল? তা 2025 সালে তোমার এই জল টেকসই শীর্ষ সম্মেলনের মূল বিষয় হচ্ছে শিল্প জল ব্যবহারের দক্ষতা। কি বললাম? শিল্প জল ব্যবহারের দক্ষতা, মাথায় রাখবে, শিল্প জল ব্যবহারের দক্ষতা। 2025 সালের AI সামিট কে আয়োজন করেছিল? ফ্রান্স। মাথায় রাখবে, ফ্রান্সের প্যারিসেই কিন্তু 2025 সালে AI সামিটটা আয়োজিত হয়। তা এই যৌথভাবে সভাপতিত্ব করেছিলেন, মানে এই সামিটে যৌথভাবে সভাপতিত্ব করেছিলেন তোমার ওই যে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল শাসন ব্যবস্থা, মানে বলতে পারো যে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার এবং জনস্বার্থে এর প্রয়োগ নিয়ে আলোচনা করাই ছিল এর উদ্দেশ্য। দেখো আর একটা তথ্য মাথায় রাখবে যে AI ফর গুড ইম্প্যাক্ট ইন্ডিয়া কনফারেন্স 2025-এ যেটা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সময় আর কি এটি অনুষ্ঠিত হয়। কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। মাথায় রাখবে যে AI ফর গুড ইম্প্যাক্ট ইন্ডিয়া কনফারেন্স 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে। 46তম অ্যাসান শীর্ষ সম্মেলন 2025-এ কোন দেশ অনুষ্ঠিত করেছিল? মানে কোন দেশ এই তোমার অ্যাসানের 46তম শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত করেছিল? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে মালয়েশিয়া। ওই তোমার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অ্যাসানের 46তম শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়। বলছে ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন এর 24তম সভা কোথায় অনুষ্ঠিত হয়?
তা সেটা হচ্ছে শ্রীলঙ্কা। কি বললাম? ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের 24তম সভা অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে। 2025 সালে দেখো 2025 সালের আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছিল? মাথায় রাখবে কনক বধওয়ার। কনক বধওয়ার, যিনি 2025 সালে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন কনক বধওয়ার। 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত সরকার কর্তৃক শুরু হওয়া দেশব্যাপী প্রচারণার নাম কি? তা সেটা হচ্ছে এক জাতি এক মিশন প্লাস্টিক দূষণের অবসান ঘটানো। এক জাতি এক মিশন প্লাস্টিক দূষণের অবসান। কি বললাম? এক জাতি এক মিশন প্লাস্টিক দূষণের অবসান। এটাই ছিল 2025 সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত সরকার কর্তৃক শুরু হওয়া দেশব্যাপী প্রচারণার নাম। ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় স্থাপিত হবে? তা মাথায় রাখবে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস স্থাপিত হবে, মানে হবে আর কি। হ্যাঁ, তারপরে দেখো 2025 সালের অক্টোবরে মিসেস ইউনিভার্স 2025-এর মুকুট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তা ভালো প্রশ্ন, মাথায় রাখবা যে তোমার যে সারি সিং। কি বললাম? সারি সিং, যিনি 2025 সালের অক্টোবর অনুযায়ী তোমার এই মিসেস ইউনিভার্স 2025-এর মুকুট জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন সারি সিং। বলছে কোন রাজ্যে, দেখো কোন রাজ্যের খিচান এবং মেনান জলাভূমি রামসার ট্যাগ পেয়েছে? কোন রাজ্যে? তোমার মাথায় রাখবা রাজস্থান। কি বললাম? তোমার এই খিচান এবং মেনার এই জলাভূমি দুটি রামসারের ট্যাগ পেয়েছে, যেটা রাজস্থানে রয়েছে। তাই এই জলাভূমি দুটো কোথায়? রাজস্থানে। বলছে 25তম সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়? তা মাথায় রাখবে যে চীনের তিয়ানজিনে। কি বললাম? চীনের তিয়ানজিনে 25তম সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO এর শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। বলছে সম্প্রতি কোন শহর ভারতের চিতাবাঘের রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে? তাহলে ভারতের চিতাবাঘের রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে বেঙ্গালুরু। মাথায় রাখবে যে বেঙ্গালুরুকে ভারতের চিতাবাঘের রাজধানী বলা হয়েছে। বলছে হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান কত? তোমার ওই হচ্ছে 85তম। ঠিক আছে, হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান হচ্ছে 85তম। তারপরে দেখো যে নীরজ চোপড়া কোন দেশে অনুষ্ঠিত তোমার এই অস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025-এর টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন? তা মাথায় একবার চেকিয়ায় অনুষ্ঠিত নীরজ চোপড়া এই চেকিয়ায় অনুষ্ঠিত অস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025 টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন। বলো ভারতের প্রথম রাজ্যভিত্তিক স্বাস্থ্য বীমা পলিসি কে চালু করেছিল? তা সেটা হচ্ছে বাজাজ আলিয়েন্স। কি বললাম? বাজাজ আলিয়েন্স, যিনি বাজাজ আলিয়েন্স আর কি তোমার এই ভারতের প্রথম রাজ্যভিত্তিক স্বাস্থ্য বীমা পলিসি চালু করেছে। দেখো বলছে 2025 সালের জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তা মাথায় রাখবে 2025-এর জুলাই মাসে ব্রিক্সের শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয় তোমার এই ব্রাজিলের রিও ডি জেনিরোতে। কি বললাম? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। তারপরে দেখো কি বলছে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? তা মাথায় রাখবে এই যে তোমার অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা জিতেছেন ক্যাটরিন সিনিয়াকোভা। কি বললাম? ক্যাটরিন সিনিয়াকোভা, যিনি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা জিতেছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক কোথায় নির্মিত হচ্ছে? তা ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক, মাথায় রাখবে প্রধানমন্ত্রী মিত্র পার্ক, যেটা তোমার এই মধ্যপ্রদেশে, কোথায়? মধ্যপ্রদেশে নির্মিত হচ্ছে।
দেখো 2025 সালের সেপ্টেম্বরে ভারতের প্রথম দেশীয় চিপ নয়াদিল্লিতে চালু করা হয়েছে। তা এই চিপের নাম কি? বিক্রম 32। কি বললাম? বিক্রম 32। ভালো প্রশ্ন, মাথায় রাখবা যে 2025 সালের সেপ্টেম্বরে ভারতের প্রথম দেশীয়ভাবে নয়াদিল্লিতে চালু করা দেশীয় যে চিপ, সেই চিপটার নাম হচ্ছে বিক্রম 32। বলছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু করা হয়েছে, মানে স্বাস্থ্য যোজনা চালু করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? পাঞ্জাব। মাথায় রাখবে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান যিনি তোমার এই স্বাস্থ্য যোজনা চালু করেছে। কেমন? আর বলো পাঞ্জাবের রাজ্যপালকে? তোমার হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। কি বললাম? গুলাবচাঁদ কাটারিয়া যিনি হচ্ছেন পাঞ্জাবের বর্তমানে রাজ্যপাল রয়েছেন, আর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বলছে সম্প্রতি চালু হওয়া ভারতের প্রথম দেশীয় ড্রাইভিং সাপোর্ট ভেসেলের নাম কি? তা ভারতের প্রথম দেশীয় ড্রাইভিং সাপোর্ট ভেসেল সেটা হচ্ছে INS নিস্টার। কি বললাম? INS নিস্টার। মাথায় রাখবে, INS নিস্টার। বলছে সম্প্রতি প্রকাশিত টাইম 100 ক্রিয়েটরদের তালিকায় 2025 সালে একমাত্র ভারতীয় কে স্থান পেয়েছে? তো এই যে টাইম 100 ক্রিয়েটরদের তালিকায় তোমার 2025 অনুযায়ী একমাত্র ভারতীয় হলেন তোমার যে প্রাজক্তা কোলি। কি বললাম? প্রাজক্তা কোলি। মাথায় রাখবে, প্রাজক্তা কোলি যিনি কিন্তু এই 100 ক্রিয়েটরদের মধ্যে হচ্ছে স্থান পেয়েছেন। বলছে 2025 সালে নোবেলের শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়? তা 2025-এ নোবেলের শান্তি পুরস্কার তোমার মারিয়া মাচাদোকে দেওয়া হয়। মারিয়া মাচাদো, নোবেলের শান্তি পুরস্কার মারিয়া মাচাদো। বলছে 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হবে? 2027-এ শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কিন্তু ভারতে হবে। কোথায়? ভারতে হবে, মাথায় রাখবে। তারপরে দেখো বলছে যে ক্রুজ ইন্ডিয়া মিশনে কোন রাজ্য প্রথম যোগদান করেছে? তা ক্রুজ ইন্ডিয়া মিশনে তোমার এই মাথায় রাখবা প্রথম রাজ্য হিসাবে গুজরাট যোগদান করেছে। কোন রাজ্য? গুজরাট। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, ভালো করে পড়বা। দেখো বলছে যে 2025 সালের অক্টোবরে ভারতের কয়টি জলাভূমি রামসার সাইটের তালিকায় যুক্ত করা হয়েছে, যার ফলে মোট সংখ্যা 93 এসে দাঁড়িয়েছে। আগে ছিল 91, এখন কিন্তু বর্তমানে 2025-এর অক্টোবর অনুযায়ী তোমার হচ্ছে 93টা রামসার সাইট রয়েছে। আর যার মধ্যে অক্টোবরে দুটো যুক্ত করা হয়েছে, সেই দুটোই কিন্তু বিহারের জলাভূমি। বলবা যে বিহারের নতুন রামসার সাইট হলো গোকুল জলাশয় একটা, আর একটা উদয়পুর ঝিল। কি বললাম? গোকুল জলাশয় আর উদয়পুর ঝিল, এই দুটো রামসার সাইটকে কিন্তু যুক্ত করা হয়েছে 2025-এর অক্টোবরে। কটি? দুটো যুক্ত করা হয়েছে, যার ফলে 93টা তোমার বর্তমানে রামসার সাইটে হয়েছে।